আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএসিডিবিতে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা একটা আকাশ প্লাস পাহাড়। ওকে, আকাশ প্লাস পাহাড়টা আমরা বিপরীত দিকে একটা শ্যাডো হিসাবে করে আমরা যখন আমরা করছি তখন মনে হচ্ছে এটা নিচে পানি, একদম পানির ভিতরে এটা এই যে পানির ঢেউয়ের মতো খেলতেছে। ওকে, এটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। ওকে, এ ধরনের ইমেজগুলো আমাদের ফটোশপে একটা টুলসের মাধ্যমে খুব চমৎকারভাবে যে কোনো মানুষের ছবি আমরা এ ধরনের করতে পারি, আমাদের পশুর ছবি আমরা এভাবে করতে পারি। এরপরে এটা একটা ব্যাকগ্রাউন্ড করছে। ওকে, জাস্ট এটাকে কপি করে নিয়ে বিপরীত দিকে একটা শ্যাডো হিসেবে করে জাস্ট এখানে একটা, আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা আমরা পরবর্তীতে আমাদের যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। চলুন আমি কাজটি আপনাদেরকে করে দেখাই। জাস্ট আমি যে কোনো একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, জাস্ট আমি এই ইমেজটা দিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, যে কোনো একটা ইমেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এটাকে ছোট করে নিলে হয়। আমি জাস্ট এটাকে আমার নিচেরটাকে কপি করে আমি একটা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পর আমার একটা কপি হলো। কপি হওয়ার পর আমি নিচের সাইডটাকে আমি উঠিয়ে দিলাম। ওকে, নিচেটা আমি চোখটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি এটাকে এখন অল্টার আমি উপরে উঠিয়ে দেবো। উপরে উঠে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে উপরে উঠিয়ে দেবো। এটা আপনারা আরও একটা সিস্টেমে করতে পারবেন। জাস্ট আমি নিচের চোখটাকে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এই যে রোটেট 180 ডিগ্রি দিলাম। আমার এটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে জাস্ট আমি এটাকে একটু ছোট করে দেবো শিফট ধরে। ছোট করে দেওয়ার পরে আমি এখন এই যে এই সাইডটাকে এই সাইডের সাথে মিলিয়ে দেবো। জাস্ট ফ্লিপ হরিজেন্টাল দিয়ে দিলাম। আমার এটা মিলে গেলো। মিলে যাওয়ার পরে আমি এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ফিল্টার থেকে এই যে ফিল্টার গ্যালারি দেখেন, আমার ফিল্টার গ্যালারি দেওয়ার সাথে সাথে এটা অলরেডি পানির ঢেউয়ের মতো আমার এটা দেখাচ্ছে। দেখলেন তো বন্ধুরা, পানির ঢেউয়ের মতো দেখাচ্ছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। এই যে আমি যেটা বললাম, মানুষের ফেসের বিভিন্ন রকম করা যায়। এরপরে আপনার হচ্ছে বিভিন্ন পশু পাখির ছবি বিভিন্ন রকম করা যায়। জাস্ট আপনাদের যেটা প্রয়োজন হয়, এই যে এটা হচ্ছে পোস্টার এজ, এটা হচ্ছে প্লেন ডাবল, এটা হচ্ছে প্ল্যান্টার কাইভ। ওকে, এরপর প্লাস্টিক ওয়ার্প। ওকে, প্লাস্টিকের জাতীয়। ওকে, এটা হচ্ছে ফিল্ম গ্রেইন। ওকে, ফিল্ম গ্রেইন। ওকে, এটা হচ্ছে ফ্যাসকো। এর বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা পানির ঢেউ। ওকে, এই যে আন্ডার পেইন্টিং। ওকে, আমি পানির ঢেউটা আমরা কীভাবে করব, এটা আমি ক্লিক করার পর আমরা এখান থেকে ব্রাশ সাইজ, এখান থেকে টেক্সচার কাভারেজ, এগুলো আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। ওকে, কমিয়ে বাড়িয়ে দেওয়ার পরে আমাদের এখানে যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা করে দেবো। করে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেখেন, ওকেতে ক্লিক করার পরে দেখেন আমার এটা পানির ঢেউয়ের মতো হয়েছে, অনেকটা পানির ঢেউয়ের মতো হয়েছে। আমি যে ইমেজটা আপনাদেরকে দেখিয়েছি দেখেন এটা। ওকে, এখান থেকে এই যে পানির ঢেউয়ের মতো হয়ে গেছে আমার এটা। তার মানে আমার এটা বিপরীত দিকে আমার এটা তার মানে এটা আমি বোঝাচ্ছি, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এই আকাশটা এখানে নদীর পাড়ে বা পুকুরের পাড়ে আছে। তো পুকুরের পাড়ে থাকা অবস্থা পরে এইটার ছায়াটা পানির মধ্যে পড়ছে, পানির ঢেউটা এরকম খেলতেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এভাবে আপনারা এই ধরনের কাজগুলো করবেন। এই যে আমি যখন বড় করে দেখাচ্ছি দেখেন পানির ঢেউয়ের মতো। ওকে, জাস্ট অরিজিনাল ছবিটাকে আপনি একটু হাফ করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে কপি করে হাফ করে নেবেন। হাফ করে নিয়ে ওটাকে আবার বিপরীত দিক থেকে আপনার কপি করে নিচের দিকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে 180 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে তারপর আপনারা এই কাজটা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সিম্পল একটা বিষয় আপনাদের করে দেখালাম। তো এই ছিল আপনাদের জন্য ফটোশপের আজকে আরেকটি বিষয়। আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।